अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। वनशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा। अम्मा बादु फ़इन्न ख़ैरल हदीसि किताबुल्लाह व ख़ैरल हदीयु हदीयु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू इज़ा नूदिया लिस्सलाति मिन यौमिल जुम्अह फसअू इला ज़िक्रिल्लाह वज़रुल बयअ ज़ालिकुम खैरुल लकुम इन कुंतुम तालमून। इलल आखिरिल आया। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে একত্র করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে সবাই দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে মার এবং ধর খেয়ে রক্তাক্ত করে এই পৃথিবী থেকে বিদায় নিলেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও দরুদ পাঠ করে সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় মহিলাদের পর্দা, মহিলাদের শরীরের পর্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে কি বলেছেন আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো, এবং মহিলা মা বোনদেরকে বাসায় যে বলবো এটা আপনার দায়িত্ব। আপনার মহিলা মা বোনদের ব্যাপারে আপনাকে যেটা বলবো সেই অনুযায়ী আপনি আমি বাসায় যে বলার চেষ্টা করব এবং বলবো। সম্মানিত মসজিদের মুসল্লি, মহিলা মা বোনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার বলেছেন, তোমরা তোমাদের শরীর ঢেকে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বারবার পবিত্র কোরআন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে জানিয়ে দিয়েছেন। বারবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে মহিলা মা বোনদের ব্যাপারে শরীরে পর্দা করা ব্যাপারে বারবার পবিত্র কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। বারবার আল্লাহ পবিত্র কোরআনে মহিলা মা বোনদেরকে পর্দা করে থাকার কথা বলেছেন, অনুমতি দিয়েছেন। কিন্তু আপনি আমি এই পৃথিবীতে কোরআনের আয়াত জানা সত্ত্বেও এই পৃথিবীতে কোরআনের আয়াতকে আপনি আমি মানছি না, আপনি আমি গুরুত্ব দিচ্ছি না। সম্মানিত মা বোনরা, আপনাদেরকে লক্ষ্য করেই আজকের পুরা জুমার খুতবা, আপনাদেরকে লক্ষ্য করে আজকের পুরা জুমার খুতবা আপনাকে বলছি, আপনি খুব কান খাড়া করে শুনবেন। আর যারা ভাইয়েরা আছেন, চাচারা আছেন, তাদেরকে লক্ষ্য করে বলি, আপনার দায়িত্ব আজকে বাসায় যেয়ে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মাকে কোরআন এবং হাদিসের কথাগুলো জানিয়ে দেওয়া আপনার দায়িত্ব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলল, আমার একটি কথা জানা থাকলে তোমরা অন্যকে জানিয়ে দিবা।
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে পর্যন্ত বলেছেন, তোমরা যদি আমার একটি কথা জানা থাকে তাহলে তোমরা অন্যকে বলো। আল্লাহর নবী বলল, তোমাদের যদি আমার একটি কথা জানা থাকে তাহলে অন্যকে বলো, অন্যকে দাওয়াত দাও, অন্যকে বলো, অন্যকে বলে মানার জন্য আবেদন করো। মানুক না মানুক ওর ব্যাপার, কিন্তু আপনাকে বলা দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, তাই আজকের জুমার খুতবা আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের স্ত্রী সম্পর্কেই পুরা জুমার খুতবা আজকে হবে। সম্মানিত মা ও বোনরা যারা আসছেন, আপনি আমার উপরে রাগ করবেন না। সম্মানিত মা ও বোনরা, আপনাদের এলাকারই সন্তান আমি আপনাদেরকে চাই পরামর্শ দিয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে আবেদন করব। শুধুমাত্র আমি অনুবাদক, কোরআন এবং হাদিসে যা আছে আমি তাই বলবো, আপনাদের কাছে রেফারেন্স দিয়ে কথা বলবো। আমার ব্যক্তিগত কথা নয়, আমার দাদার কথা নয়, আমার বাপের কথা নয়, আমার 14 গোষ্ঠীর কথা নয়। কোরআনে যা আছে সেই অনুযায়ী আপনাকে আমি বুঝাবো, আপনাকে আমি বোঝানোর চেষ্টা করব। চলুন পবিত্র কোরআনুল কারিমে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলল? আল্লাহ রাব্বুল আলামিন পর্দা সম্পর্কে বলতে গিয়ে পবিত্র কোরআনুল কারিমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে জানিয়ে দিল, মা বোনরা তোমরা বাইরে বের হলে তোমাদের সতর ঢেকে রাখবা, তোমাদের সতর সুন্দর করে ঢেকে তোমরা বাইরে বের হবা। যদি আর্জেন্ট কোনো কাজ হয় তাহলে তোমরা সুন্দর করে পরিপাটি হয়ে সুন্দর করে মুখমণ্ডল এবং পায়ের পাতা ব্যথিত কোনো জায়গা যেন ফাঁকা থাকে না। মুখমণ্ডল এবং পায়ের পাতা ছাড়া তোমাদের কোনো অঙ্গ পতঙ্গ যেন ফাঁকা থাকে না। সম্মানিত উপস্থিতি, আপনার মা, আপনার বোনদেরকে এবার লক্ষ্য করে দেখুন এখনকার যুগের পরিস্থিতি। সম্মানিত উপস্থিতি, আপনার বউ, আপনার স্ত্রী, আপনার মা বাসায় থেকে বের হলে আপনার মা এবং আপনার বোনের গায়ে ওড়না পর্যন্ত থাকে না। আমি মনে হয় বানাই বলছি না, আপনাকে বানাই বলছি না। আপনি একটু মাথাতে চিন্তা ভাবনা করে দেখেন, একেবারে কথা মিলে যাবে। সম্মানিত উপস্থিতি, নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা করাও তেমনি ফরজ। নামাজ পড়াও যেমনি ফরজ, পর্দা করাও তেমনি ফরজ। আপনি কি মনে করেন পর্দা করা কি সুন্নাত? পর্দা করা কি আপনার নফল? না, পর্দা করা, শরীরে পোশাক রাখা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনুল কারিমে বারবার বলল, তোমরা সুন্দর করে পরিপাটি হয়ে সুন্দর করে বের হবা, বাইরে বের হবা। সম্মানিত উপস্থিতি, আপনার মা, আপনার বোনদের চলাফেরা এতই নোংরামি, আপনি একটু ভেবে দেখুন। বাইরে মহিলা মানুষরা বের হলে তার শরীরে ওড়না থাকে না, তার শরীরের কাপড় সঠিকভাবে থাকে না, তার শরীরে যেভাবে ঢাকা দরকার সেভাবে ঢাকা থাকে না। তাদের পায়ের টাকনু বের হয়ে থাকে, তাদের মাথার চুল বের হয়ে থাকে, তাদের হাতের কবজি পর্যন্ত পুরা হাত বের হয়ে থাকে। তারা কোনো দ্বিধাবোধ করে না। সম্মানিত উপস্থিতি, এবার চলে যাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে তিনি বললেন, আল্লাহর নবী বলেছেন, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, আল্লাহর নবী দেখেন জাহান্নামে মহিলা মানুষ বেশি। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন জাহান্নামে মহিলা মানুষ বেশি। সহিহুল মিশকাত এবং তিরমিজি এবং সহিহুল মুসলিমে হাদিসটি এসেছে মহিলা মা বোনদের ব্যাপারে। এই হাদিসটি এসেছে 2738 নম্বর হাদিস। 2738 নম্বর হাদিস সহিহ মুসলিম। আল্লাহর নবীকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নাম দেখানোর পরে আল্লাহর নবী দেখছে জাহান্নামে মহিলা মানুষ বেশি।
আর জান্নাতে মহিলা মানুষ কম। জান্নাতে মহিলা মানুষ কম আর জাহান্নামে মহিলা মানুষ বেশি। তখন সঙ্গে সঙ্গে মহিলা মানুষ প্রশ্ন করলো, আল্লাহর নবী, জাহান্নামে মহিলা মানুষ কেন কেন বেশি? জাহান্নামে কেন, কি কারণে জাহান্নামে মহিলা মানুষ বেশি? তখন আল্লাহর নবী তার উত্তরে বলল, সম্মানিত মা ও বোনরা, তোমাদের জন্য খুব দুর্ভাগ্য, তোমরা দুটি কাজ বেশি করো, তোমরা দুইটি অপরাধ বেশি করো, তোমরা দুইটি অপরাধ বেশি করো। সম্মানিত মা ও বোনরা, কান খাড়া করে শোনেন, আপনাদের অপরাধ দুইটি বেশি, অতিরিক্তই বেশি। কথায় কথায় মানুষকে লানত দেওয়া, কথায় কথায় মানুষকে অভিশাপ করা। এক নাম্বার কারণ, আল্লাহর নবী তার মুখের কথা সহিহুল মুসলিমের 2738 নম্বর হাদিস, আজকেই খুলে দেখবেন, ওখানে লেখা রয়েছে মহিলা মা বোনদের অপরাধ দুইটি বেশি। সর্বপ্রথম তারা লানত দেয়। ছেলেকে মহিলা মা বোনরা তার ছেলেকে অধিক অধিক ভালোবাসে, তার জানের চেয়েও ভালোবাসে, কিন্তু রাগ হয়ে গেলে হঠাৎ করে অভিশাপ দেয়, তোর মরণ হয় না, তুই রাস্তাঘাটে পড়ে মরিস না। এরকম কথা মহিলা মা বোনরা বলে না? বলে না? অবশ্যই বলে। আপনি বললেও হ্যাঁ, না বললেও হ্যাঁ, বলে, অবশ্যই বলে। মহিলা মা বোনরা একটু রাগান্বিত হয়ে গেলে অভিশাপ করে। আল্লাহর নবীর কথা, আমার ব্যক্তিগত কথা নয়, আল্লাহর নবী বলেছেন অভিশাপ করে, অবশ্যই করে। বারবার ছেলেকে ভালোবাসার পরেও রাগান্বিত হয়ে গেলে বলে, তুই রাস্তাঘাটে মরিস না, তোর মরণ হয় না। এত মানুষের মরণ হয়, তোর মরণ হয় না। মানুষকে অভিশাপ করে, মানুষকে লানত দেয়, মানুষকে অপমান করে, মানুষকে ছোট করে, মানুষের গীবত করে, মানুষের পিছনে লেগে থাকা মহিলা মা বোনদের অভ্যাস। এক নাম্বার কারণ, মহিলা মা বোনরা জাহান্নামে বেশি যাবে এই কারণে। শুনুন মহিলা মা বোনরা, আপনাদেরকেই বলছি, 2 নাম্বার কারণ মহিলা মা বোনরা জাহান্নামে বেশি যাবে, তার স্বামীর অকৃতজ্ঞ, তার স্বামীর কথা মতন চলে না। সম্মানিত মা ও বোনরা, স্বামীর নফরমানি করে, স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না, স্বামীর সঙ্গে আচরণ খারাপ করে, অথচ রাস্তা দিয়ে ভ্যান আলা যায়, সবজি আলা, ভ্যান আলা সবজি বিক্রি করার জন্যে, তখন মামা ভালো আছেন, কি করছেন, কি খাইছেন, কত সুন্দর মহিলা মা বোনরা ভ্যান আলার সঙ্গে আলাপ করে, আর বাসায় গেলে স্বামীর সঙ্গে কুকুরের মতন আচরণ করে। সম্মানিত মা বোনরা, আপনাকেই বলছি, যখন রাস্তা দিয়ে আপনার সবজি আলা যায়, তখন আপনার বউ সবজি আলার সঙ্গে আলাপ করে, আপনার বউ মাথায় কাপড় রাখে না, আপনার বউ শরীরে কাপড় রাখে না, তার টাকনুর উপরে কাপড় থাকে, তার টাকনু বের হয়ে যায়, একেবারে সবজি আলার ভ্যানের সঙ্গে হাত দিয়ে গল্প করে, মামা ভালো আছেন, ভাই ভালো আছেন, খুব খোঁজ খবর নেয়, কিন্তু বাসায় আসলে স্বামীর সঙ্গে কুকুরের মতন আচরণ করে। সম্মানিত মা বোনরা, আপনাদের অবশ্যই আমি খুব ভালোবাসি, আপনাদের আমার কথায় রাগ করবেন না, যেটা বাস্তব কথা সেই কথাই আমি তুলে ধরছি। সম্মানিত উপস্থিতি, অথচ পর্দা করা ছিল ফরজ। আপনি যে সবজি আলার সঙ্গে আলাপ করলেন, আপনি যে সবজি আলার সঙ্গে আলাপ করলেন, মামা ভাই, আপনার কত সুন্দর আলাপ করলেন, কিন্তু আপনার পর্দার ঠিক নাই, আপনি কত বড় অপরাধী, আপনি একটু ভেবে দেখুন। সম্মানিত উপস্থিতি, মা বোনদের ব্যাপারে জান্নাতে যাওয়া খুব সহজ, মা বোনদের ব্যাপারে জান্নাতে যাওয়া খুব সহজ। 4টি কাজ করলে মহিলা মা বোনরা জান্নাতে যাবেই যাবে, 4টি কাজ করলে মহিলা মা বোনরা জান্নাতে যাবেই যাবে। আল্লাহর নবী বলেছেন, সহিহুল জামে হাদিস নাম্বার 2606 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা মা বোনরা 4টি কাজ করলে জান্নাতে যাবেই যাবে। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত তাদের আদায়
করতেই হবে। ফরজে আইন, ফরজ। 1 নাম্বার তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নাম্বার তার ফরজ পর্দা করবে, ফরজ পর্দা। 3 নাম্বার রমজান মাসের সিয়াম পালন করবে। 3 নাম্বার রমজান মাসের সিয়াম পালন করবে। 4 নাম্বারে স্বামীর কথা মতন চলবে। এই 4টি কাজ করলে জান্নাতে প্রবেশ করবেই করবে, আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন। শুনুন, এই পৃথিবীর মহিলা মা বোনরা 2টা কাজ কোন রকম করে। আমি যেটা করে সেটা অবশ্যই বলবো করে। মহিলা মা বোনরা 4টি কাজের মধ্যে 2টি কাজ কোন রকম করে। 1, 5 ওয়াক্ত সালাত কোন রকম আদায় করে, কষ্ট হলেও তারা চেষ্টা করে 5 ওয়াক্ত সালাত আদায় করার। 2 নাম্বার তারা চেষ্টা করে রমজান মাসের সিয়াম পালন করার। কিন্তু পর্দার গুরুত্ব দেওয়া মহিলা মানুষ 100তে 90% মানুষ পর্দা করে না। 100তে 90% মানুষ পর্দা করতে চায় না। 1, পর্দা করতে চায় না। 2, তারা স্বামীর কথা মতন চলতে চায় না। এই 2টা কাজে মহিলা মা বোনরা অবশ্যই অবশ্যই গাফেল, অবশ্যই অবশ্যই গাফেল। সম্মানিত উপস্থিতি, এই 4টি কাজ করাই ফরজ। এই 4টি বর্ডার অতিক্রম করা মানেই সে জাহান্নামে প্রবেশ করবে। 3টা ঠিক আছে, 1টা ঠিক নাই, সে জাহান্নামে যাবেই যাবে। স্বামীর কথা মতন চলে না, তিনি সব কিছুই করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, ফরজ পর্দা করে, কিন্তু স্বামীর কথা মতন চলে না। অবশ্যই তাকে জাহান্নামে যাইতে হবে। 4টি কাজ করাই ফরজ। নামাজ পড়াও ফরজ, পর্দা করাও ফরজ, রমজান মাসের সিয়াম পালন করাও ফরজ, স্বামীর কথা মতো চলাও ফরজ। আপনাকে অবশ্যই এই কাজগুলো আপনাকে করতেই হবে। সম্মানিত মা বোনরা, আপনার স্বভাব, আপনার কত বড় স্বভাব খারাপ, আপনি কত বড় নোংরামি কাজ করছেন। আপনার স্বামী, আপনার স্বামীর সঙ্গে 40টা বছর ধরে সংসার করেন, 40 বছর ধরে সংসার করার পরে একদিন যদি আপনার কোনো কমতি হয়, একদিন যদি সাবান কম হয়, একদিন যদি তেল কম হয়, একদিন যদি আপনার শাড়ি কম হয়, আপনার একদিন যদি পোশাকের ঘাটতি হয়, তাহলে 40 বছরের কথা ভুলে যেয়ে আপনার স্বামীকে বলেন, আপনার স্বামীকে বলেন, আপনার সঙ্গে সংসার করে আমি আর শান্তি পাইলাম না। এতদিন ধরে আপনার সঙ্গে সংসার করে আমার জ্বালার শেষ নাই। আমার বাবার কাছে অনেক বিয়ে ছিল, আমার বাবার কাছে অনেক বিয়ের জন্য মানুষ আসছিল, আপনার চেয়ে কত বড় ভালো ভালো বিয়ের জন্য মানুষ এসেছে, কিন্তু আমার বাবা তার সঙ্গে বিয়ে না দিয়ে আপনার সঙ্গে দিয়েছে। আপনার সঙ্গে সংসার করে আমার জ্বালার শেষ নেই। সঙ্গে সঙ্গে স্বামীকে কষ্ট দেওয়া কথা বলে। সম্মানিত উপস্থিতি মা ও বোনরা, আপনার পরকাল হারিয়ে যাবেই যাবে। এই কথা বলার কারণে আপনার স্বামীর মনে আঘাত লাগে, আপনার স্বামী অবশ্যই কষ্ট পায়। শুনুন মা বোনরা, আল্লাহর নবী আরো জানিয়ে দিয়েছেন তার পবিত্র বাণীতে। আল্লাহর নবী বললেন, কোন মহিলা মা বোনরা যদি মারা যায়, কোন মহিলা মা বোনরা যদি মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কোন স্বামী যদি একেবারে মানুষের কাছে বলতে পারেন, আমি আমার বইয়ের উপরে, আমার স্ত্রীর উপরে একেবারে সন্তুষ্ট, আমার স্ত্রীর উপরে কোনো রাগ নেই, তাহলে ওই স্ত্রী জান্নাতে প্রবেশ করবেই করবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটু মাথায় রাখেন, আপনার যদি স্বামী যদি আপনার অসন্তুষ্ট থাকে, তাহলে আপনার কিন্তু পরকাল হারিয়ে যাচ্ছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যাই হোক না কেন, এই পৃথিবীতে যাই হোক না কেন, আপনার স্বামীর কথা মতন অবশ্যই আপনাকে চলতে হবে। আপনার অবশ্যই অবশ্যই দায়িত্ব
এই চারটি কাজ যদি আপনি করেন, এই চারটি কাজ যদি আপনি করেন, আল্লাহর নবী বলল তাদের জান্নাতের 8টি দরজা দিয়েই প্রবেশ করার হুকুম দেওয়া হবে। জোরে সোরে আবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনরা, আপনি যদি এই 4টি কাজ করেন তাহলে জান্নাতের 8টি দরজা দিয়ে প্রবেশ করার হুকুম দেওয়া হবে। আপনি একটু ভেবে দেখুন কত বড় কথা আল্লাহর নবী বলল, কিন্তু আপনি একটুকু গুরুত্ব দেন না, আপনি একটুকু বোঝার চেষ্টা করেন না। আল্লাহর নবী আরো পবিত্র তার অমীয় বাণী তিরমিজিতে হাদিসটি এসেছে 1173 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে তিনি বললেন, মহিলা মা বোনদেরকে লক্ষ্য করে বললেন, মহিলা মা বোনদেরকে ঢেকে রাখার জিনিস, মহিলা মা বোনদেরকে ঢেকে রাখা জিনিস, মহিলা মা বোনদেরকে ঢেকে রাখা জিনিস, তার মানে তাদেরকে ঢেকে রাখার জিনিস, তাদেরকে লুকিয়ে রাখা জিনিস। তারা সব সময় সেফ থাকবে, তারা সব সময় বাড়ির ভিতরে থাকবে, তারা সব সময় বাড়ির ভিতরে থাকবে। শুনুন, এতক্ষণ ধরে মহিলা মা বোনদের বললাম, এবার আপনি একটু শুনবেন না? আপনি স্বামী, আপনি বাপ, আপনি স্বামী, আপনি বাপ, এবার আপনাকে কিছু বলি। এবার চলে আসুন দায়ুস। এতক্ষণ মহিলা মা বোনদের বললাম, এবার শুনুন, আপনি যে বাপ, আপনি যে স্বামী, আপনাকে কিছু বলতে তো হবেই। আপনি দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। শুনুন, আল্লাহর নবী বলল 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না, তাদের উপরে জান্নাত হারাম। 1, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। আপনার বউ স্ত্রী করে না, আপনি কেমন স্বামী, আপনার স্বামী হিসাবে আপনার যোগ্যতা নেই। আপনার বউ স্ত্রী, আপনার বউ বাড়ির বাইরে বের হয়ে হাট বাজার করে, ভ্যানালার সঙ্গে গল্প করে, আলাপ করে, আর আপনি কেমন স্বামী? আপনি স্বামী হিসাবে স্বামীর দায়িত্ব পালন করার দায়িত্ব রাখেন না, আপনার দায়িত্ব পালন করার মতন ক্ষমতা রাখেন না। শুনুন, আপনার জন্য জাহান্নাম। আল্লাহর নবী বলল, যেই বাড়িতে মহিলা মা বোনরা পর্দা করবে না, বাড়ির বাইরে যে হাট বাজার করবে, তার স্বামী দায়ী, তার স্বামী দায়ুস। এই স্বামীর জন্য জান্নাত হবে না, এই স্বামী জাহান্নামে প্রবেশ করবে। এবার চলে আসুন, আপনার মেয়ের বিয়ে দেননি, আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব কি? আপনার বাবা হিসাবে আপনার দায়িত্ব, আপনার মেয়ে হাফ প্যান্ট পরে, আপনার মেয়ে ফুল প্যান্ট পরে, আপনার মেয়ে জুতা পরে, আপনার মেয়ে গেঞ্জি পরে, আপনার মেয়ে বুকে ওড়না নেয় না, দায়ুস। আপনি বাবা দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম। আল্লাহর নবী বলেছেন আপনি দায়ুস। 5372 নম্বর হাদিস, 5372 নম্বর হাদিস। আজকেই খুলে দেখুন, হাদিসটি এসেছে মুস্তাদে আহমদে। আল্লাহর নবী 5372 নম্বরে হাদিসে বললেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না, তার মধ্যে দায়ুস আছে। আপনি পিতা হিসাবে আপনার ছেলে, আপনার মেয়ে বেহায়া কাজকর্ম করে, আপনার ছেলে, আপনার মেয়ে পর্দা করে না, আপনার ছেলে বেহায়া কাজ করে, আপনার ছেলে মহিলা মা বোনদের সঙ্গে লাইন মারে, আপনি বাবা হয়ে সহ্য করে, আপনি বাবা শোনার পরেও আপনি কোনো গুরুত্ব দেন না, আপনি শোনার পরেও আপনি কখনো টাইট দেন না, আপনার মেয়ে গেঞ্জি পরার পরেও আপনি কখনো তাকে শাসন করেন না, আপনার জন্য জাহান্নাম প্রস্তুত রয়েছে। অবশ্যই আপনাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। এটি আমার কথা নয়, এটা আল্লাহর নবীর কথা। আমি অনুবাদক। 2-3 জুম্মা ধরে মহিলা মা বোনদের ব্যাপারে আলোচনা চলবে। আমি আবার সামনে জমাই মহিলা মা বোনদের ব্যাপারে, পুরুষের ব্যাপারে আরো হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে যেই কথাগুলো বললাম, একটাও আমার বাপের কথা নয়, আমার দাদার কথা নয়, আমার বাপ দাদার কথা নয়, সব কোরআনুল কারীম এবং হাদিসের কথা বললাম। আপনি আমার উপরে রাগ করেন না, সব কথা আল্লাহর নবীর কথা
কথা, যদি রাগ করতে হয় তাহলে আল্লাহর নবীর উপরে রাগ করতে হবে। যদি রাগ করতে হয় তাহলে আল্লাহর উপরে রাগ করতে হবে, আমার উপরে নাই। আমি অনুবাদক, আমি শুধুমাত্র আপনাদের কাছে বললাম, আমি অনুবাদক, আমি শুধু আপনাদের কাছে বললাম, আপনাদের ভাই, আপনাদেরই আমি এলাকার মানুষ, আপনাদের জান্নাতে যাওয়ার জন্য আবেদন করলাম, জাহান্নাম থেকে বাঁচানোর কথা বললাম। আপনি অবশ্যই এই পৃথিবীতে এগুলা মেনে চলার চেষ্টা করতে হবে। আপনার স্ত্রীকে আজ থেকেই বলতে হবে বাড়ির বাইরে যাওয়া যাবে না, আজ থেকেই বলতে হবে বাড়ির বাইরে যাওয়া যাবে না। আপনি এমন স্বামী, আপনার বাসায় যদি কোনো বাহির থেকে মেহমান আসে, এরকম অভ্যাস বেহায়া কাজ করে পুরুষ মানুষ। এমনও পুরুষ মানুষ আছে, বাসায় যদি বাইরে থেকে পুরুষ মানুষ আসে, তাহলে তার বউকে বলে, বউ বাহির থেকে আমার বন্ধু আসছে, একটু দেখা করে আসো। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। বলতে হবে এখানে নাউজুবিল্লাহ। কত বড় বিয়াদব যে বউকে বলে আমার বাহির থেকে বন্ধু আসছে, একটু দেখা করবে, যাও দেখা করে আসো। এই পুরুষের জন্য জান্নাত হারাম, এই পুরুষই জান্নাতে প্রবেশ করবে না। এই পুরুষ যদি জান্নাতে প্রবেশ করে তাহলে আল্লাহর নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হায় রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ এই পৃথিবীতে গুনাহ করতে করতে সর্বশরীর গুনাহের দরজা কেটে গেছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও। আল্লাহ হায় রব্বুল আলামিন, মহিলা মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করো। আল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। আল্লাহ রমজান মাসের সিয়াম পালন করার তৌফিক দান করো। আল্লাহ স্বামীর কথা মতন চলার তৌফিক দান করো। আল্লাহ হায় রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো মহিলা মা বোনদের ব্যাপারে সহজ করে দিয়েছো। আল্লাহ সেই সহজ অনুযায়ী তাকে জীবন যাপন করে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে দাখিল করো। আল্লাহ হ্যাঁ আল্লাহ মহিলা মা বোনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ পর্দার ভিতরে থাকার তৌফিক দান করো। আল্লাহ বাবা হিসাবে বাবার মতন দায়িত্ব পালন করার তৌফিক দান করো। আল্লাহ মা হিসাবে মায়ের মতন দায়িত্ব পালন করার তৌফিক দান করো। আল্লাহ মহিলা মা বোনদের ব্যাপারে মহিলা মা বোনদের মুখের ভাষা ভালো করার তৌফিক দান করো। আল্লাহ তাদের মুখ দিয়ে অভিশাপ যেন বের না হয় সেই তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ স্বামীর কথা মতন তৌফিক দান করো। আল্লাহ স্বামীর কথা মতন চলবে এই পৃথিবীতে। আল্লাহ আল্লাহ এই পৃথিবীতে স্বামীকে সন্তুষ্ট করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ হায় রব্বুল আলামিন, এতক্ষণ ধরে জুমার খুতবায় যেই আবেদন করলাম, দরখাস্ত করলাম, এই আবেদনকে আল্লাহ তুমি কবুলে মঞ্জুর করে নিও। আল্লাহ এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।